যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরা সাদা কাফন, 3টা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 4 বিহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, 4 বিহারার পালকি যেদিন আসবে যে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। ক্ষমতার দাপট দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। উপস্থিত সম্মানীয় সুযোগ্য, আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আজকের জলসার মেহমান সকল ও আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আল্লাহ তাআলার বাণী শোনা ও হাদিস থেকে কিছু আমল করার যে একটা সুযোগ বা একটা সময় আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন,
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন এত হস্তে, অথচ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা পৃথিবীতে এর চাইতে বড় দোয়া আর নাই। আপনি আল্লাহর প্রশংসা করবেন তো এতে আল্লাহ খুশি যে আমার এই বান্দাগুলো আমার প্রশংসা করেছে সবাই একত্রিত হয়ে, তো বলতে আপনার আপত্তি কোথায়? আমরা আবারও আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোচনা শুনলেন এবং পাশাপাশি আপনাদের পরিশ্রম, আপনাদের অর্থ দিয়ে এই মসজিদের জন্য আপনারা কিছু সামর্থ্য অনুযায়ী দান করেছেন, আর দান করতেই হবে। যেহেতু এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল, আপনার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে গেলে বছরে ৩-৪ বার পরীক্ষা দিতে হয়, তারপরে তাকে উত্তীর্ণ হতে হয়, পাশ হতে হয়, যে কেমন তার মেধা, কত নাম্বার উঠালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম একটা জিনিস ভাবেন, আপনার ছেলে মেয়ে যদি পরীক্ষা দিতে গিয়ে যদি ফেল করে দেয় তাহলে এর বাঁচার পথ আছে। কিন্তু দুনিয়া এমন একটা জিনিস, যদি আপনি একবার ফেল করে দেন, আপনার আয়ু যদি গড় শেষ হয়ে যায়, কবরে যদি আপনি ধরা খেয়ে যান, ফেল করে দেন, তাহলে কিন্তু আপনার আর বাঁচার কোনো পথ নেই। আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে দ্বন্দ্বমান হয়েছি। আয়াত দুটা কিন্তু মুশরিক কেন্দ্রিক। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা তো সবকটা মুসলমান বসে আছি, তাহলে আপনি মুশরিকের আয়াত কেন পড়তে গেলেন? হাজি, দুটো আয়াত হচ্ছে বাকারার, আর বাকারা থেকে 2টি আয়াত মুশরিককে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো আমি আপনাকে এই দুটো আয়াত শুনিয়ে আমার কি লাভ হবে? কি লাভ হবে এটা আপনাকে একটা একটা করে বলবো যে আমরা আছি কোথায়, আর আমি কেন বা আয়াত পড়লাম। এতক্ষণ পর্যন্ত আমাকে গাল দিবেন না, আগে যতক্ষণ না শুনবেন। প্রথম আয়াতটা পড়েছি, ওই আয়াতটা দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। আমি বেশি ভূমিকা বলবো না, কারণ এখন 11টার ঘর যাচ্ছে, ওই জন্য আমি বেশি ভূমিকা বলছি না। আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এটা আমরা আগে জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহর উদাহরণ এটা, আমার উদাহরণ নয়। আল্লাহ নিজে উদাহরণ দিচ্ছেন। দুনিয়ার মানুষের উদাহরণ একরকম, আর আল্লাহ উদাহরণ দেয় তাহলে একটা দামি জিনিস হবে। আল্লাহ যদি উদাহরণ দেয় তাহলে কত দামি জিনিস হতে পারে। আমি যদি আপনাকে এই গন্ডির মধ্যে কাউকে যদি উঠিয়ে বলে দিই এর বেঈমান, এই চোর ডাকাত, তাহলে হয়তো আপনি রাগ করবেন, মৌলভী সাহেব উঠে আমাকে অপমান করে দিল। পারলে আপনি একদিন পর কিংবা 2 দিন পর, হতে পারে বাড়ি যাওয়ার রাস্তায় আমাকে পিটিয়ে নিতে পারেন, আমাকে মেরে দিতে পারেন। কিন্তু না না, আমাকে মেরে পিটিয়ে কোনো লাভ হবে না। এই কথাটা কেবল আমি আল্লাহর কথাটাকে আমি আপনার সামনে তুলে ধরছি। আল্লাহ বলছেন, কারা কে আপনি মাসুম মানুষ না, আপনি রাং না, কাঁসা না, পিতল না, তাবা, আপনি কেমন ধরনের মানুষ এটা আমি আপনাকে আঙুল তুলে বলবো না। আপনি আয়াতটা পড়বো, আয়াতটা শুনে আপনি তরজামাটা একটু নিজ কান দিয়ে একটু ঢুকিয়ে নেন। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন? ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা
ওই কাফেরদের মিসাল, ওই মুশরিকদের মিসাল ওই লোকেদের মতো যারা যাদের যে মালিক বা যে কোনো ব্যক্তি একটা পশুকে, তার পশুকে যখন হাঁক দেয়, যখন ওই পশুটাকে ডাকে, তখন ওই পশু ডাক মালিকের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাই না। কারণ সে বোবা, অন্ধ বধির বোবা। ফাহুম লা ইয়াকিলুন, কারণ এদের পার্থক্য আছে, আল্লাহ তাদেরকে আক্কেল জ্ঞান দেয়নি, এই জন্য তারা আওয়াজ ছাড়া কিছুই বুঝতে পারে না। মেসালটা কত প্যাঁচ আছে জানেন? মেসাল দিলে রাখালের মতন। আপনাকে বলি, আপনি উত্তর গলা দিয়েন। আচ্ছা, রাখাল যারা মাঠে ছাগল চড়িয়ে বেড়ায়, গরু চড়িয়ে বেড়ায়, রাখাল। আচ্ছা, রাখাল যারা রাখালি করে, এরা তো ছোট ছোট বাচ্চা, 8 বছর 9 বছরের বাচ্চা দেখবেন। আমরা ছোটবেলায় বকরি ছাগলকে নিয়ে গেছি, একটু দূরে পাড়ে বেঁধে দিয়েছি, নিয়ে চলে এসেছি। প্রকৃত যারা রাখাল সকালে বের হবে, বৈকালে রিটার্ন বাড়ি আসবে। একটা রাখাল গাছের তলায় বসে আরাম করছে, তো গরুটিকে ছেড়ে দিয়েছে। তো গরুটি আপনার খাচ্ছে, আনন্দ চিত্তে খাচ্ছে, খা খা খা, জায়গা ছেড়ে দিয়েছি, ভালো ঘাস। আর এই 8-9 বছরের ছেলে, 10 বছরের ছেলে রাখাল করতে গিয়ে ওর মন টন খারাপ। রাখালিলা অনেক সময় গাছের তলা পেলে গেলে ছাড়ে না, ওখানে লাঠি লিয়া বসে আনন্দে দিচ্ছে, গান গায়ে। তো গান গাইছে, দুলছে দুলছে, দুলতে 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 এক পর্যায়ে ওই রাখাল দুটা বুঝলেন, ওই গরুগুলা ঘাস খাইতে খেতে 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 জয়দুরের ভুঁয়ে যায় ঢুকে গেছে। আজ জয়দুরের ভুঁয়ে যদি ঢুকে যায়, আকাম করে দেয়, জয়দুরকে রাখবে? ও তো রাখবে না। আর চট করে রাখালের তখন ঘুম ভেঙে গেছে, বিয়ে তো গরু গোলমাল শুরু করে দিলে, অমুক জমিতে ঢুকে আলো, তো টমেটো বেগুন খেয়ে তো একাকার করে দিলে। তখন রাখালটা দূর থেকে হাঁক মারছে গরুটাকে, এই গরু ঘুরলে। আচ্ছা, অতক্ষণ থেকে 4 বার হাঁক মারছে। আচ্ছা আপনারা বলেন তো, গরুটা আম করে ঘুরবে? জীবনে ঘুরবে? আচ্ছা, এটা একটা গেল। আর একটা উদাহরণ, একটা 8-9 বছরের বাচ্চা ছেলে লোভী জিনিস হতে পারে, লোভ আসবে ওর মধ্যে। এখন আপনি বেগুন টমেটো চাষ করেছেন মাঠে, দেখবেন ছোটবেলায়, আমাদের কথা বলছি, লুকানো কথা বলে দিচ্ছি আপনাদের, পরে খারাপ ভাবিয়ে না, আপনাকে বুঝানোর জন্য বলছি। আমরা ছোট অবস্থায় যেতাম, ওই 8-9 বছরে যদি মাঠ যদি যেতাম, তো পকেটে নুন ভরে নিয়ে যেতাম, লবণ। ওই লবণ ভরে নিয়ে যে যার টমেটো ভালো চিকনা, সালাকে পেড়া হাঁটনু দিয়ে ওই পুকুরের ধার বসে বসে খেয়ে গোসল করে বাড়ি। তো ওই রকমই একটা ছেলে টমেটো দেখেছে, পাকা পাকা টমেটো, এখন আবার তুলবে। এখন তুলে যখন নিছে, তো ওখান থেকে ওর আব্বা দেখে নিয়েছে, ½ কিলোমিটার থেকে, মাঠ থেকে বুঝতে পারছে যে আমার ছেলে দেখ অন্য ভুঁয়ে ঢুকছে। তখন ছেলেটার নাম হচ্ছে কি, আব্দুর রহমান। আব্দুর রহমানকে ডাকছে ওদিক থেকে, আব্দুর রহমান। যেমনি বলেছে বাপের ডাক আর থামে, পরের ভুঁয়ে টমেটো চুরি করছি। এই যেমনই শুনেছে বাপের ডাক, মারলো, তোর বাড়ি তো ঢুকবো না, আগে অন্য দিক, তারপর কোন কথা। এইরকম বন্ধু আমার, উদাহরণটা 2টা দিয়েছি, আয়াতটা কেন্দ্রিক, ভালো করে নজর লাগান। গরুটারও কান আছে, ওই বাচ্চাটারও কান আছে, গরুটার মুখ আছে, ওই ছেলেটারও মুখ আছে। গরুটার মাথা আছে, ছেলেটারও মাথা আছে। তবে গরুটা কেন ফিরলো না, মানুষটা কেন ফিরে পালালো, বাচ্চাটা কেন ওখান থেকে দৌড় মারলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2টি ভাগ করে দিয়েছেন। ফাহুম লা ইয়াকিলুন, এদের মধ্যে আক্কেল জ্ঞান তালা। তার মানে গরুটার মধ্যে আক্কেল তালা জ্ঞান নাই। মানুষকে আল্লাহ বিবেক বোধ শক্তি দিয়েছেন, এটা ভালো এটা মন্দ, এটা ভালো এটা মন্দ, এখানে আছে মার, এখানে আছে সম্মান। তাই বলে তারা, সেই ছেলেটি ওখান থেকে পালালো। শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে দিলেন। তার মানে আপনাকে মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো তুমি মসজিদে চলে এসো। যদি তুমি শান্তি চাও দুনিয়া এবং আখেরাতে, তাহলে মসজিদে এসে অ্যাট্রাকশন হয়ে যাও। কিন্তু দেখেন আমরা কত নির্বোধ হলে, আমরা কত নম্বরের গাধা হলে, আমরা কত নম্বরের নিচে গেলে, আমরা আজান শোনার পরেও, আজানটা কার? তো আল্লাহর, আল্লাহর আজান শোনার পরেও আমরা মসজিদের দিকে যাই না। অথচ দেখবেন আল্লাহ পশুর মেসাল দিয়েছেন, আপনার পশুটা এর চাইতেও অনেক ভালো। আপনার বাড়িতে যদি খাসি থাকে, ওই খাসিটা আপনি কুরবানির জন্য নিয়েছেন, এখন খাসিটাকে আপনি ঠিক মতন খেতে দেন, ওই খাবারটা খেয়ে খেয়ে আপনাকে কিন্তু চিনে নেই। এতটা চিনে, আপনি যখন বাড়িতে বৈকালে ঢুকেন কিংবা সন্ধ্যায় ঢুকেন, ওই খাসিটা আপনাকে দেখে চটচট সঙ্গে সঙ্গে চিনে ফেলে, কারণ ওটা আমার মালিক, ও আমাকে ভুট্টা খেতে দেয়, গম খেতে দেয়, আমার জন্য কাঁঠাল পাতা নিয়ে আমাকে খেতে দেয়, সঙ্গে সঙ্গে আপনাকে চিনে নেয়। শুধু তাই নয়, গরুকে আপনি ছেড়ে দেন, গরু সন্ধ্যা হলে ওই গরুটা আপনার গোয়াল ঘরে এসে এসে হাজিরে দেবে, কোনো ঘরে সে লুকাবে না। আরে ছোট ছোট মুরগিগুলোকে দেখেন, অনেক মায়েরা মুরগি পোষাকে পছন্দ করে, ভালোবাসে, ওই মুরগিগুলো সকালে ছেড়ে দেয়, সন্ধ্যা ঘনিয়ে এলে মুরগিগুলো অন্য কারো খুল্লায় ঢোকে না, তার শর্ট করে তার খুল্লার ভেতরে ঢুকে যায়, কারণ ওরা জানে এটা আমার মালিকের দরজা, এটা আমার মালিকের ঘর, এটা হচ্ছে আমার বাসস্থান, এটা হচ্ছে আমার জায়গা। কিন্তু হতভাগা মানুষ রে, আল্লাহ তোমাকে 5 বার ডাকলো, এরপরেও তোমাকে মসজিদে পাওয়া গেল না, তোমাকে জলসায় পাওয়া যায় না, তোমাকে মক্তবে পাওয়া যায় না, ভালো ভালো কাজে তোমাদেরকে পাওয়া যায় না। এটা একটা আয়াত পড়েছি, আর একটা আয়াত পড়েছি, ভালো করে কান দেন। কি আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, হে নবী আপনি কাফেরদেরকে বলুন বা না বলুন, সতর্ক করুন আর বা নাই করুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে বলুন কিংবা নাই বলুন, ওরা কিন্তু আপনার কোনো কথায় কর্ণপাত করবে না, ওরা আপনার কোনো কথায় তারা শ্রবণ করবে না। এবার থামেন, একটু থামেন। কে? আচ্ছা বলেন তো, বছরে জুমার খুতবা কটা হয়? কেউ বলবেন না, শুধু খালি মুসল্লি যারা জুমা পড়তে যান ওরা বলেন যে বছরে জুমার খুতবা কয়টা হয়? কে বললে 52টা? কে বলেছে গো? ভয় করছে আবার, দেখছেন বলে সাহস করবো যে হ্যাঁ 52টা আমি গুনেছি, 52টাই। আপনি মাশাআল্লাহ, বছরের জুমার খুতবা হচ্ছে 52টি, ঠিক আছে? এটা আবার পেন্ডিং এ রাখেন। এবার চলেন এই পেন্ডিংটা এবার বুঝাবো। এবার আমি একটা হাদিসের ঢুকে যাচ্ছি। কি হাদিস? ভালো করে কান লাগান। একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। সাহাবীটা কত দামি! সাহাবীকে যখন ওই রোম সম্রাট, খ্রিস্টান রোম সম্রাট যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে বন্দী করল, ওকে জেলে ভরে দেওয়ার পর এবার দৈনন্দিন তো জেলের ভেতরে ঢুকলে খাবার লাগে, কিন্তু দেখেন তার সঙ্গে কত নিষ্ঠুরতা শুরু করেছে, কত নির্যাতন। তাকে যখন খাবারটা দেওয়া হচ্ছে, আব্দুল্লাহ বিন হুযাফাকে দারোয়ানের হাতে খাবার দিয়ে পাঠাচ্ছে, যা ওকে খাবার দিয়ায়। কি খাবার? বলছে রুটি দিয়ায়, আর একটা রুটির ওপরে শূকরের মাংস দিয়ে দেয়, শূকরের মাংস চাপিয়ে দে, ওটা হচ্ছে ওর খাবার। সকালবেলায় খাবারটা জেলখানার ভেতর দিয়ে ঢুকার পর বলছে, ভাই খাবারটাতে কিসের মাংস আছে? তো দারোয়ান বলছে, এই খাবারটা হচ্ছে শূকরের মাংস। আব্দুল্লাহ বিন খাবো না, শূকরের মাংস খাওয়া হারাম নয়?
হারাম, খাবো না, ধর ছেড়ে দিলে। একদিন না খেয়ে থাকলো, দ্বিতীয় দিন আবার খাবার, খাবার দিয়ে আয়। খাবার দিয়ে আসে, আবার একটা রুটির উপরে লাগিয়ে দিয়েছে শুকরের মাংস। কি খাবার? বলছে শুকরের মাংস আর রুটি আছে। কেন, তোমাদের কাছে কি কোনো সবজি নাই? না, রাজার অর্ডার, এটাই আপনাকে খেতে হবে। খেলো না, দূরে ঠেলে দিল। 2 দিন অনাহার বন্ধুরে, 2 দিন কিন্তু খাবার খাচ্ছে না। ঘটনাটা কিন্তু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তারপরে 3 দিন, 3 দিনের দিন খাবার আবার ঢুকায়, খাবার পরিবেশন করা হয়। বলা হয় আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটা খান। খাবার যখন তিনি খাচ্ছে, জিজ্ঞাসা করছে কি খাবার আছে? বলছে তো শুকরের মাংসই দেওয়া আছে। যখনই 3 দিন হয়ে যাচ্ছে, কোনো খাবার তিনি খেলেন না। 3 দিন প্লেটটাকে দূরে সরিয়ে দিলেন। রাজার কাছে খবর চলে গেল, ও রোম সম্রাটের রাজা, আপনি যাকে বন্দী করেছেন সে কিন্তু মুখে কোনো খাবার খায় না, 3 দিন অনাহারে আছে। এবার রাজা নিজে আসে, আসার পর দেখে বলছে, ওরে আরবের লোক, বলো বলো কেন তুমি খাবার খাবে না? বলছে এটা আমার জন্য হারাম, শুকরের মাংস আমি খেতে পারি না। বলছে শোনো, তুই যদি এই শুকরের মাংস খাস, যদি রুটি খেয়ে নিস, শুধু তাই নয়, আমি তোকে জেল থেকে ছেড়ে দেব। তোকে আমি, তোর উপরে আমার দয়া আছে। কি করতে হবে? তুই যদি ইসলাম ধর্মকে ছেড়ে দিস, আর ইসলামকে ছেড়ে দিয়ে যদি আমার খ্রিস্টান ধর্মকে তুই যদি গ্রহণ করে নিস, তাহলে আমি তোকে এখান থেকে আজাদ করে দেব। শুধু তাই নয়, শুনেলে, আমি তোকে আমার যে সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা এত সুন্দরী, আমার এই রাজপ্রাসাদ, আমার এই এলাকা জুড়ে এরকম কোন মহিলা নাই, এত সুন্দরী একটা মহিলা তোকে দেব, ওকে তুই বিয়ে করে নিবি। শুধু তাই নয়, 3 নম্বর অফার আমি তোকে দিচ্ছি। আমার যে রাজত্বটা দেখতে পাচ্ছিস, এই রাজত্বটা আমার অর্ধেক রাজত্ব আমি তোর নামে লিখে দেব, শুধু খালি তুই ইসলাম ধর্মটা ছেড়ে দে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, তোর মুখে লাথি মারি, আমাকে বলছো ইসলাম ধর্ম ছাড়তে? আরে খাবো না তোমার খাবার, তুমি কিসের দেখা আমাকে ভয় দেখাও, কিসের আমাকে লোভ দেখাও? তুমি আমাকে বলেছো সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবে, তুমি আমাকে বলেছ অর্ধেক রাজত্ব তুমি আমার নামে লিখে দেবে, আর ইসলাম খ্রিস্টান ধর্ম আমাকে গ্রহণ করতে হবে। না রে রাজা, না না না, আমি এমন একটা দিন পেয়েছি, এমন একটা ধর্ম পেয়েছি, সেই দিন ইসলাম আমার কাছে লাখো কোটি, আমার কাছে লাখো কোটিপতি, এটা আমি লাখো কোটিপতি আমার কাছে, আমি এই ইসলামকে আমি ছাড়তে পারবো না, আমি ইসলাম খানাকে আমি রেখে দিলাম। তোরা আমাকে খেতে দে আর না খায় খেতে দে, তোরা আমাকে আজাদ কর আর না কর, আমার সাথে যত নির্যাতন কর না কেন, আমি ইসলামের যে সাথ পেয়েছি, এই ইসলাম খানাকে আমি ছাড়তে পারি না। এবার আপনারা বলেন তো ভাই, শুকরের মাংস কিন্তু খাওয়া যায়, সূরা মাইদাতে আছে, কখন? যখন যদি কোন সামনে কোনো খাবার, পৃথিবীর কোনো খাবারই নাই, বিকল্প কোনো খাবার নেই, খালি শুধু শুকর আছে, তখন খাওয়া যাবে। মানে জান বাঁচানোর জন্য আপনি শুকরের মাংস খেয়ে নিতে পারেন। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছেন না, ওর ইমানি জাজবা দেখেন, ওর ইমানি চেতনা দেখেন, খাবো না, হারাম তো হারাম, আমি মুখে নিব না। আমি আপনাদেরকে বলেছিলাম জুমার খুতবা কটা, আপনারা উত্তর দিলেন বছরে 52টা। এবার হাত তুলবেন যে জুমার খুতবাতে ইমাম বক্তব্য দেয়, খতিব বক্তব্য দেয়। আচ্ছা, সুদের ব্যাপারে বক্তব্য দেয়নি, ঘুষের ব্যাপারে বক্তব্য দেয়নি, নেশাদার দ্রব্যের ব্যাপারে বক্তব্য দেয়নি, মিথ্যা কথার ব্যাপারে বক্তব্য দেয়নি, ডাকাতির বিরুদ্ধে বক্তব্য দেয়নি। এরকম একটা লোক হাত উঠিয়ে দেখান যে মৌলানা জীবনে আমি এইরকম ওয়াজ 52টা খুতবার মধ্যে একটাও শুনেনি, এরকম একটা লোক হাত তুলেন তো আল্লাহর রাস্তে। আর বুড়া বাপজি হাত তুলে দিয়েছে, কিন্তু বুঝতে পারেনি, উনি বুঝতে পারেনি বলে হাতটা তুলে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারেনি। আমার প্রশ্নটা আবার বলছি, দেখেন, আপনি জীবনে সুদ, ঘুষ, নেশাদার দ্রব্য, মানে এক কথা আপনাকে বলছি যে মদ খাওয়া হারাম,
নেশাদার দ্রব্য পান করা হারাম, এ ব্যাপারে আমি শুনিনি এরকম হাত তুলেন। একটাও নেই। তার মানে আপনারা সবাই শুনেছেন, সবাই শুনে আপনারা সব জ্ঞান অর্জন করে নিয়েছেন। আচ্ছা বলেন তো, এবার আমি কিন্তু মেন জায়গায় এসেছি। আমি বললাম না যে আমি মুশরিকদের দুটো আয়াত পড়লাম, তাই এখন আপনারা বলেন তো যে আমরা ওই সাহাবীদের চাইতে বা মুশরিকদের চাইতে আমরা কোয়ানাতে ভালো পেরেছি? জীবনে আপনি পরিবর্তন হতে পারেননি। শোনেন, আপনাকে মুগায় ধুলাই করবো আমি, আপনাকে ফতুয়া দিব না, খালি আপনার মগজটা ধুলাই করব। আচ্ছা, এক প্রকার নেশা তো বিভিন্ন ধরনের নেশা আছে না নাই? আছে। এখানে অনেকে আছেন বিড়ি না খেলে ঠেলায় পড়বো, বাপজি পিটবেন তো পরে পিটবেন, খাচ্ছেন তো এটা মনে করিয়ে না যে মৌলভী সাহেব কোন দিকে বক্তব্য ঘুরাচ্ছে। আপনি বুঝুন, বুঝে যদি আপনার বুঝতেও অপারগ হয়, আপনি বুঝতে পারেননি, তাহলে আমি আছি বক্তব্য দেওয়ার পরে আপনি আমাকে বলবেন যে মৌলানা আপনার বক্তব্য বুঝতে পারিনি, তাহলে আপনাকে আমি আবার বুঝিয়ে দেব। শুনেন, পৃথিবীতে আল্লাহ রসুল অনেক জিনিস এমন ভাবে জোরালো ভাবে বলে গেছেন যে আপনি মারাত্মক হয়ে গেছেন। আচ্ছা, অনেক মৌলানা আলিম ওলামা বলে খালি মদ খেললে গাট 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 করে গিলে নিল, এটা একটাই মদ। আর কি পৃথিবীতে কোনো নেশা নেই? পৃথিবীতে আরো অনেক নেশা আছে, কিন্তু নাম নেই, পরে নাম দেওয়া হয়েছে। যদি মদটাকে আপনি নেশা বলেন আর বাকিগুলোকে যদি আপনি নেশা না বলেন, তাহলে আমি আপনার সঙ্গে ওই আলেমদের সাথে আমি একমত নই, আমি একাই একদিকে। কি বললাম? হাদিসটা শুনুন। হাদিসটা কি? ইবনে মাজা থেকে হাদিসটি আছে, 3375 নম্বর হাদিস। রাবি হচ্ছেন আবু হুরায়রা। কি বলছেন? মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে খায়, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করবে, তাদের সম্পর্ক কাদের সঙ্গে হবে? যারা হিন্দু, যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজারীর নেই, যারা মূর্তি পূজা করে যে অপরাধটা করে, যারা নেশাদার দ্রব্য পান করে, সেম তাদেরই সঙ্গে সে একই রকম অপরাধ করে। তার মানে উভয় দুজনেই সমান অপরাধী। ওই হিন্দুওয়ালা মূর্তি পূজা করে যা গুনাহ করলে লিস্টে এলো, আপনি সিগারেট খেলেন, বিড়ি খেলেন, আর কোন নেশা খেলেন, ওটাই একই পর্যায়ে। নেশাটা এখন এমন ভাবে ছয়লাভ হয়েছে, আমরা নেশাগুলোকে ছোট মনে করে নিয়েছি। কেমন ছোট? দেখবেন অনেক মেয়েরা আছে কোটাতে বিড়ি, আপনার কি এখন তো আগে গুল নিয়ে বেড়াতো কাচলে, এখন মেয়েদেরকে দেখবেন ওরা আর কি করে সিস্টেম, ছোট ছোট ঢাম্পা কোটা বুঝেন? যে কোটাতে কি থাকে? হজমি ভরা থাকে, গোল 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 ট্যাবলেটের মতন। ওই কোটাগুলোতে বেটি ছেলেরা দেখবেন, অনেক বেটি ছেলে গুল ভরেলে ওরা আঁচলে বেঁধে দিলেও। তা ট্রেনে দেখবেন অনেক মেয়ে আছে, ও গুল কোনখান থেকে পাবে? আঁচলে বুঝেলি আছে। ও তখন গুলটাকে ঢেলে তারপরে এই যে দাঁতর লিবে আঙুলে নিয়ে একবার ঢলায় ডানে এদিকে একবার এইদিকে, যে যাতা করে ঘুষবে, তো ঘুষতে 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 মুখখানটাকে কালো পিক্কানি করে দিয়া যখন দেখবেন ওই খালাকে যে মুখে দাঁত মেজে 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 ভেতরের অংশটা এত খারাপ, এত কালো, দেখবেন থুতুটা যখন ফেলে মনে হয় বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বাড়ায় না তো ওর মুখ দিয়ে বাড়েছে, এত নোংরা। আর দাঁত দিয়ে কামবার চিমটি কাটে, খালি কাটে না, ওকে ওটাই মজা লাগে, তৃপ্তি লাগে। এগুলো আপনাকে ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। একটা গেল। বাবজির ক্ষেত্রে কি বলবো, দেখবেন অনেক সময় মসজিদে যখন যাই, কিছু লোককে দেখে আমার খুব আফসোস হয়, ভাই তুমি কোথায় যাবে? বলছে মসজিদকে। কি মসজিদে? কোথায়? তো নামাজ পড়তে যাব, আল্লাহকে ডাকবো। তা হাজি ভাই একটা কথা বলবো, আপনি মসজিদে যাচ্ছেন যান, তো আপনি বেড়িটা টানতে টানতে মসজিদ কেনে ঢুকছেন? ওই সময়তে আপনাকে বিড়িটা টানা লাগবে? বিড়িটা টেনেও মসজিদে যাচ্ছে আপনার, বলেন তো? আল্লাহ রাসূল পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যেতে মানা করেছে না যেতে বলেছে? বলেন তো। নিষেধ করেছেন। আমরা ছোটকাল থেকে জানি যে রসুন পেঁয়াজ খেয়ে
নামাজ যেতে হবে না, কারণ এটা একটা দুর্গন্ধ। আর এই দুর্গন্ধটা ফেরেশতারা নিতে পারবে না, এতটা দুর্গন্ধ। অথচ এটা হারাম নয়, কিন্তু সাময়িক কিছুক্ষণের জন্য ওটা আল্লাহ রসুল মানা করে দিলেন, তোমরা মসজিদে যেও না। আচ্ছা বলেন তো, এটা যদি এই হয় যে জিনিসটা হালাল, রসুন পেঁয়াজ হালাল, এরপরেও আপনি বলেন তো, আপনি যে নেশাদ্রব্যটা পান করলেন, করে আপনি বিড়িটা খেয়ে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে ঢুকে গেলেন, তাহলে আপনি কতটা অপরাধ করলেন? ভালো অপরাধ। শুধু তাই নাই, অনেকে খয়নি উজুতে করে, দেখেন খুব আফসোস লাগে এগুলো দেখতে। অনেক বাপজি এত বড় বড় দাড়ি ছাড়ার পরে উজু যখন করছে দেখছি এখান দিয়ে খয়নি করে তারপরে বিসমিল্লাহ করে উজু করছে, অথচ খাইনির দুর্গন্ধটা এত খারাপ। আমি একটা আমার নিজের কথা বলছি, আপনারা মাইন্ডটা নিয়েন না। আমি এক জায়গাতে নামাজ পড়ছি, তো নামাজ পড়তে একটা লোক দাঁড়িয়েছে, তো পাশে আমি দাঁড়ালাম। সুবহানাল্লাহ, কি বলবো, এত দুর্গন্ধ হয়েছে, মনে করছে আমি ওখান থেকে পালিয়ে যাই। সব বিড়ির গন্ধ। এগুলো কখন ছাড়বেন? শুনেলেন, নেশাদার দ্রব্য আমরা পান করি, কিন্তু এটাকে আমরা ছোটখাটো মনে করি। আপনি খারাপ কিছু মনে করিয়েন না। আপনার ছেলে যদি 10 বছর 12 বছরের সন্তান হয়, আপনি চাইবেন না আপনার সন্তানকে বিড়িটা খাওয়াতে। আপনার মন বলবে না আমার ছেলে আমার সামনে বিড়ি খাক, আমার ছেলে 10 বছরের বিড়ি খাবে, আমি নিজের হাতে ধরিয়ে দেব। কারণ আপনি নিজেও জানেন এটা খারাপ জিনিস, আমার ছেলেকে খেতে দেব না, আমি নিজেই খেতে পারি, কিন্তু এটা তার মানে আমি নিজে প্রমাণ করছি এটা খারাপ জিনিস। শুধু তাই নয়, শুনেলেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায়, যারা আপনার নেশাদার পান করেন, বিশ্বনবী বলছেন ইসকা মিন নাহারি গাউতাতে, যখন জাহান্নামে যারা দুনিয়াতে মদ পান করেছে, নেশা পান করেছে, তাদেরকে একটা খাবার দেওয়া হবে। খাবারটা কেমন? ইসকা মিন নাহারি গাউতাতে, একজন নাপাক মহিলা, বেশ্যা মহিলা, যারা আপনার বেপর্দা মহিলা, যারা নিজের সরঙ্গাকে বিক্রি করে দিয়েছে পরপুরুষের কাছে, ওই রকম মেয়েরা দাও 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 করে জাহান্নামে জ্বলবে। তো জ্বলতে 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 তাদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধযুক্ত পচা এত গন্ধ করবে, জাহান্নামীরা পর্যন্ত টিকতে পারবে না। হায় আল্লাহ, কোন জায়গায় এসেছি মাবুদ রে, এ তো গড়া গন্ধ, এ গন্ধে তো নিজেরা টিকতে পারবে না জাহান্নামীরা। তার মধ্যে আবার তাদের বেশ্যা মেয়েদের লজ্জা স্থান থেকে যে ক্যালেনের মতন, আপনার পানি ফোয়ারার মতন, আপনার ট্যাঙ্কির মতন এমন ভাবে পচা 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 সে রক্তগুলো বের হবে। আর ওই রক্তগুলো তা কি করানো হবে? যারা দুনিয়াতে মদ পান করেছে, নেশা পান করেছে, তাদেরকে সে নোংরা ওই ক্যালেনের পানিগুলো তাদেরকে খাওয়ানো হবে। দুনিয়াতে খুব মজা নিয়েছিস, মদ বোতল ধরেছিস, এখন তোর খাওয়ার এটা জায়গা, তারা সেদিনকে এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে তাদেরকে পান করানো হবে। এটা কি? এটা হচ্ছে বেশ্যা মেয়ের লজ্জা স্থান থেকে পচা পচা পানি, দুর্গন্ধ, আপনার গন্ধ পচা পানি তাদেরকে খাওয়ানো হবে। আমি আর ওই দিকে যাচ্ছি না, ওটা পেন্ডিং এ রেখে দেন। এবার আপনারা বুঝেন কি বুঝলেন না বুঝলেন, আমি আপনাদেরকে ছেড়ে দিলাম। আমি বলার দায়িত্ব আমি আপনাকে বলে দিলাম। তবে আমি একটা খুশি হব, শেষের বেলার দিকে বলবো ওটা, যদি আপনারা থাকেন তো ইনশাল্লাহ বলবো আমি আপনাদের সামনে। দ্বিতীয় নম্বর শোনেন, দ্বিতীয় আর একটা জিনিস, সারা বছরই আপনি শুনছেন, আমার 2 বছর রানিং এটা বক্তব্য চলছে, 2 বছর থেকে আমার আরাম নেই। জলসার সিজন শুরু হলো মানে প্রত্যেক দিন কন্টিনিউ জলসা। তো আমি প্রত্যেক জায়গাতে না হলে 10 দিনের মধ্যে একবারও এই কথাটা বলি কোনো জায়গাতে। কি কথা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, যারু মা বাকিয়া মিনার রিবা, যদি তোমরা মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, তোমরা যে সুদের বকেয়াটা গ্রহণ করেছো, সুদের বকেয়া তোমরা নিয়েছো, ওগুলো তোমরা ত্যাগ
করে দাও, ছেড়ে দাও। আব্বাসের মতন সাহাবী যখন এই আয়াতটা শুনলেন দৌড়ে এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুদের কারবার করতাম, লেনদেন করতাম। যখন এই আয়াতটা নাজিল হয়ে গেছে, ও দয়ার নবী গো, অনেক গরিব মানুষ আমার কাছে কিছু টাকা নিয়েছে আর টাকার বিনিময়ে আমি সুদটাকে খাটিয়েছি। ও দয়ার নবী গো, আজ জীবনে কোনোদিন সুদকে খাটাবো না, আমি তাদের কাছে কোনো আর টাকা নেব না। আমরা গরিব, আমি যে মূলটা ধনটা আমি ওদেরকে দিয়েছিলাম, মূল টাকাটা যে আমি দিয়েছিলাম, ওই টাকাটা পর্যন্ত আমি গরিবকে মাফ করে দিলাম। আর জীবনে কোনোদিন এই সুদের বকেয়াটা আর কোনোদিন নেব না, সুদের কারবার আর আমি জীবনে করব না। হাদিস কি আছে? হাদিসটা শুনে থামতে পারবেন কিনা কে জানি। হাদিসটা শুনে আপনার যদি ঈমান থাকে তাহলে আপনি বলবেন, মাওলানা আমারই ভুল আছে, আমারই ভুল আছে। রাগ করে আবার উঠে যায়েন না। আপনি শুধু নিজেকে ভাবেন। বিশ্বনবী বলছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, এটাও হাদিস হচ্ছে ইবনে মাজার হাদিস। বিশ্বনবী বলছেন, আর রিবা সাবউনা হুবা, আর রিবা সাবউনা হুবা। বিশ্বনবী বলছেন, আইয়ানকার রাজুল উম্মা। বিশ্বনবী বলছেন, সুদের 70টি শাখা, অধিক শাখা আছে। সুদের অনেক শাখা, 70টি অধিক শাখা রয়েছে। তার মধ্যে সাধারণ একটি শাখা তিনি তুলে ধরছেন। 69 শাখা যে কি আছে আল্লাহ ভালো জানে, এটা বর্ণনা করা হয়নি, একটা শুধু বর্ণনা করা হয়েছে। কেউ যদি সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে জেনা করার মতন ব্যভিচার করলো। অন্য হাদিসে আছে, যদি কেউ 1 টাকা সুদ খায় তাহলে তার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমপরিমাণ সে পাপ করল। কথাটা বুঝেননি তো? এবার বুঝিয়ে বলবো। ভাঙছি জিনিসটাকে। কি ভাঙছি? আপনার এই গ্রামের নামটা কি? হলদিবাড়ি। খুব সুন্দর নাম। আবার হলদিবাড়ির টেনেও লেখা থাকে হলদিবাড়ি, থাকে না জি? থাকে তো। হলদিবাড়ি সুন্দর একটা জায়গা। এখন ধরলেন আপনি বিয়ে করবেন, বিয়ে তো আপনি বিয়ে করবেন। বিয়ে করার জন্য আপনার তো একটা বউ দরকার। বউটা আপনি কোথায় নেবেন? বউ খুঁজবেন কোথায়? নাকি আপনি ভালুকা যাবেন, নাকি হরিশ্চন্দ্রপুর যাবেন, নাকি আর কোথাও আপনি বালুঘাট থেকে আপনি বউ খুঁজে নিয়ে আসবেন? তো আপনি বলছেন, ধুর ভেজাল, কে অত বউ খুঁজতে যাবে? কি দরকার আছে? বউ খুঁজা আমার দরকার নাই। আমার তো ঘরেতে একটা মেয়ে ছেলে আছে, আমার তো শুধুমাত্র বেটি ছেলের দরকার, মেয়ের দরকার। তা আমি কেন জায়গা খালি হয়রান হতে যাব? কি দরকার আমার বউ খোঁজার? আমার দরকার নাই। আমি বিয়ে যদি করতে হয় তো আমার মাকে আমি বিয়ে করব, আমার মাকে আমি বিয়ে করব, এটা আমার ঠিক আছে। আচ্ছা বলেন তো, এটা খারাপ কি খারাপ নয়? সবচাইতে নোংরা, বর্বর, জঘন্য একটি কাজ যদি সে মাকে বিয়ে করে, এটা কত নোংরা। একটা মেয়ে যদি বলেন আমার একটা ছেলে দরকার, আমি ওই ছেলে কোথায় ছেলে খুঁজতে যাব? হয়রানির দরকার নাই, আমার বাড়িতে আমার বাপ আছে, আমার বাপকে আমি বিয়ে করে নিলাম। কত নোংরা, কত জঘন্য, কত নোংরা, কত জঘন্য। বিশ্বনবী বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, কেউ যদি সুদের সঙ্গে জড়িত থাকে, তাহলে সে মায়ের সঙ্গে জেনা করার সমপরিমাণ সে এই অন্যায়টা করল। কত খারাপ। অত দেখবেন আজকে মেয়েদের কাছে বন্ধন লোন ঢুকেছে, ঢুকেছে। বন্ধন লোন মেয়েদের কাছে ঢুকে গেছে, এমন ভাবে ঢুকেছে, পাড়া পাড়া পাড়া। আর একটা বুবু, বাপরে যে সুন্দরী বুবু, ওকে আবার লিডার রেখেছে। লিডার, তুই ধরবি আর আমি ঢুকবো একটা করে আর এই বেঁধে দিব। তো এইরকম একটা নিয়ম হয়ে গেছে বন্ধন লোন, খুবই মারাত্মক। আপনাকে এই বন্ধন লোনের ব্যাপারে আপনাকে কি তথ্য দিব, কোনটা নেবেন? সোশ্যাল মিডিয়াতে আপনি দেখছেন। সোশ্যাল মিডিয়া কি দেখবেন? অনেক মেয়ে আছে, একজন মাওলানা বক্তব্য দিচ্ছেন, সত্য কথা, তাদের ওইখানকার সত্য কথা। তিনি বলছেন যে একটা মেয়ে বন্ধন লোন নিয়েছে, তো বন্ধন লোন নেওয়ার পর ও টাকা দিতে পারছে না। টাকা যখন দিতে পারছে না, স্বামীও ভালো নয়, কি করবে? তখন সে কি টাকা শোধ না করতে পেরে একটা বাড়ি যাচ্ছেন, একটা বাড়ি, পয়সাওয়ালা বাড়ি। তো বাড়ি গিয়ে বলছে যে আমি একটা বিপদে পড়েছি, জানেন। মেয়েটা কত সুন্দরী দেখেন। মেয়েটা বলছে আমার টাকা দরকার, যদি তুমি আমার শরীরকে ভোগ করো তাও ভালো, কিন্তু আমাকে টাকাটা দিতে হবে, নাহলে আমার সব ছারকার হয়ে যাবে। মেয়েটা এই লোনের
কারবার করতে গিয়ে নিজেকে আর থামতে না পেরে কি করলো, তার দেহটাকে বিক্রি করে দিল। বিক্রি করে দিয়ে কিছু টাকা নিয়ে আবার লোনকে পরিশোধ করছেন। কি নেবেন আপনি? কিছু 3 বছর আগে একটা তথ্য দিয়ে মানে একটা খবর বের হয়েছিল আমাদের মুর্শিদাবাদের মধ্যে। কি ঘটনাটা? ঘটনাটা হচ্ছে লোন পরিশোধ করতে পারেনি বলে, হচ্ছে না বলে, ওই যেতে যেতে একটা মেয়ে, 7 বছরের মেয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। ওই মেয়েটার কানে দুল ছিল, তো দুলটাকে মেয়েটা কি করলো, ওই ছোট ছেলের মেয়েটার কান থেকে খুলে নিল, দুটাই খুলে নিয়ে পাগলি লিয়ে পালা। কোন রকম, কোন যে বুদ্ধি, কি যে আল্লাহ মানে বুঝলো না বুঝলো আল্লাহ জানে। তো কানের তো কানলো, মেয়েটাকে টুটি চিপে আবার এত ডুবিয়ে মারলো, এত আপনার পুকুরে ডুবিয়ে মারলো। শেষে জানা হলো যে অমুক জনা মেরে দিয়েছে। তাহলে কেন, মূল কাজ কেন এ করতে গেল বা কি দরকার ছিল? শুধু তার লোনকে মিটানোর জন্য। লোন দিয়ে কি হয়? আপনার গাড়ি হবে না বাড়ি হবে? লোন দিয়ে যারা লোন দেয় তারা পয়সা হারা হবে, কিন্তু গরিবরা গরিবই থেকে যাবে। আপনি বুঝতে পারেননি কটা টাকার জন্য আপনি লোনকে নিয়েছেন। এ মা বোন কত মেয়ে খালি লিডারের মতন ঘুরে আর বলে যে বুবু কতদিন কানে খিল ভরবে। দেখবেন অনেকে কানের খিল ভরে থাকে। এবার ওই লিডার পাঠিয়ে দিয়ে বলছে যে কানের খিল পড়ছে কেমন। আজকালকার কত সুবিধা, টাকা লাও, তুমি সপ্তাহ 200 টাকা করে দিবা, তো তোমাকে 5000 টাকা দিবে, আর তুমি সপ্তাহ 200 টাকা দিতে পারবে না। তখন ও পাগলি ওদের পাল্লাই পড়ে, তখন কইছে কেনা পারবো না। পারবো, শিক্ষিত কানের খিল ভরে আছি, এটা কানে যদি ইয়াররিং না করি তো কেমন লাগছে। পারবো। বলছে কি করতে হবে গে? বলছে এক কাজ করবে, একখান জোনহাক কার্ড নিয়ে যাবে আর একখান আধার কার্ড নিয়ে যাবে। জোনহাক আধার কার্ড বুঝেন? আধার কার্ড আর জোনহাক কার্ড ছোটখান মানে ভোটার কার্ড, আর একখান আধার কার্ড জোনহাক কার্ড, বড়খানটা জোনহাক কার্ড। তো আর মরদকে যা বলছে হ্যাঁ জি এরকম ব্যাপার, গ্রামে নাকি কিরকম কি উঠেছে বেলে, বন্ধন বেলে, তো ওগুলা লিব। কি হবে? কইছে সপ্তাহ 200 টাকা করে দিব, 5000 টাকা দিবে, তো ওটি হার কাজে লাগবে জি, এটা ইয়ারিং বানাবো। তা লেগা এবার যদি লিছে আল্লাহ রে আল্লাহ, 5000 টাকা নিয়ে যখন ইয়াররিং বানিয়ে নিয়েছে ও, তো কানে খালি পড়ে নিয়েছে। বুঝলেন? যেদিন থেকে ও খিল ভরেছিল ওদিনকে কান দেখাতো না, আর যেদিন ও বানিয়ে নিয়েছে কাপড় খানটা ঢাকে না, খালি কানের এপার দেবাহি করছে ও। আর কল টিপছে, আর কল টিপা খালি কেউ খালি কহুক যে ইয়াররিং কুণ্ঠে পালি, খালি ওটা আমি কহবো। খালি কহে দেখুক একবার যে ইয়াররিং কুণ্ঠে পালি, তখন ও একবারে টিপবে আর দেখাবে। এরকম সমস্যা। তা আমার একটা সঙ্গীত ছিল ওই আর ওই বন্ধন লোনের ব্যাপারে। সঙ্গীতটা খুব মিলিয়ন ভিউ চলে গেছে। বন্ধন লোন কিছুটা কথা টাচ আছে ওখানে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মর্নিং বাজে, বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মর্নিং বাজে, বলবো কোন দিকে থেকে। এবার চলেন মেয়েদেরকে একটা হাদিস শোনাবো, আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ মেয়েরা একটু নরম মেজাজি, না কিছু পেলে ও আবার পালিয়ে যাবে। তো ওদেরকে আমি একটু কিছু দিই। কি মা, ভালো আদেশ নিষেধ আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে আমাদেরকে মানতে হবে, যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে। তাহলে আমরা ইসলামের দণ্ডিতে আমরা থাকব। কিন্তু মুসলমান যেগুলোকে নিষেধ করেছে ওগুলোকে আমরা ধরছি, যেগুলোকে আদেশ করেছে ওগুলোকে আমরা ছাড়ছি। তার মানে আমরা কতটা অপরাধী শুনেলেন। আল্লাহ তাআলা যখন আদমকে বললেন, আদম রে লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম খবরদার তোমরা দুজনে গাছটার নিকটে যাবে না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। যদি তোমরা যাও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তো যেও না। তো আদম এক পর্যায়ে কি হলো, করতে 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 আল্লাহর নিষেধটাকে আর ধরে রাখতে পারলে না, যে এটা ফল খেয়ে নিলে, যেমন খেয়ে নিলে, তার মানে ও অপরাধী হলো কি হলো না?
অপরাধী হলো। এবার ইবলিসকে বলছে আল্লাহ, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হে ইবলিস, যখন বলা হলো ফেরেশতা ইবলিস সহ বলা হলো তোমরা আদমকে সেজদা করে দাও, ফেরেশতারা সেজদা করে দিল, ইল্লা ইবলিস, কেবল ইবলিস সেজদা করলো না। তার মানে আল্লাহর নিচে আদেশকে সে মানতে পারলো না, ও অপরাধী হয়ে গেল। তার অপরাধটা বারবার, আদমও অপরাধ করেছে, ইবলিসও অপরাধ করেছে, কিন্তু শুনলেন মানুষ আদম তার নিজের ভুলটাকে বুঝতে পারলো। আল্লাহ আমি ভুল করে দিয়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, আমি নিজের উপরে এতটা জুলুম, নফসের উপরে জুলুম, অন্যায় অবিচার করে দিয়েছি। মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে আর কে ক্ষমা করবে? এইভাবে তিনি স্যালেন্ডার হয়ে গেলেন। এই জন্য দেখবেন একজন দার্শনিক বলেছেন, গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়ার নাম হচ্ছে গুনাহ। গুনাহ করে কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না, গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না। কেন তিনি বলতে চাইছেন গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না, বরং গুনাহ করার পর যদি সে তওবা না করে তাহলে সে জাহান্নামে যাবে। গুনাহ করে যদি সে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায় তাহলে ওই বান্দা কোনোদিন জাহান্নামে যাবে না। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটাই হলো গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হচ্ছে গুনাহ। তার মানে আপনার গুনাহ হয়েছে, আপনি মানুষ, মানুষ মানে তো গুনাহ হবে, এটাই স্বাভাবিক। আপনি ফেরেশতা নয়, ভুল হয়ে গেছে, আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে আদেশ নিষেধ অপরাধী দুইটাই। এবার চলেন আমরা কি হয়ে গেছি, আমরা আদেশ নিষেধকে মানতে পারি না। কি আপনি কোনটা মেনেছেন, ছেড়েছেন আপনি? এখন যদি আপনাকে বলি এই যে কটা লোক বসে আছেন হাত তুলতে বলবো, কোন গলা? ছোট ছোট ক্ষেত্রে পাপ গলা, হাত তুলতে বলবো। কি হাত? যদি বলি আপনাকে ভাই কারা কারা বিড়ি খেয়েছিলেন, খান বা ভালোবাসেন, তাহলে হাত উঠবে কি উঠবে না? উঠবে, নিশ্চিত উঠবে। আরে আপনার মালদার ডিস্ট্রিক্ট নয়, মুর্শিদাবাদ তা আরো বেশি খাই, হ্যাঁ? তো বিড়ি খান। এবার আমি যদি হাত তুলতে বলি ভাই যে কে কে খাবেন না, এরকম লোক হাত উঠাতে পারবেন যে ইনশাল্লাহ আমি আজ থেকে খাবোই না, লাঠি মেরে দেবো ইনশাল্লাহ? এরকম হাত তুলতে পারবেন কয়জন? মাশাআল্লাহ, হাত তুলে দিয়েছেন। আমি এই ভাইদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আমি দোয়া সব সময় দোয়া রাখবো। যারা আলোচনা করার পরে আমি একটা বলি আল্লাহকে, আল্লাহ যারা আলেমদের আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করে দিয়েছে, একটু রাস্তাকে সঠিকে নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, আল্লাহ সঠিক রাস্তা তাদেরকে সুখে কল্যাণে রাখিও। এইরকম দোয়া। ভাই উঠছেন কেন বুঝলাম না। বক্তব্য ভালো লাগে না, মানে হাসি কৌতুক বক্তব্য হলে কেউ উঠবে না। দামি কথা যখন বলতে যাবো তখন মৌলবি কোন দিকে ধোলাই দিচ্ছে কথা না। এবার চলেন সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কেমন, চলেন। খাইবারের যুদ্ধ, খাইবারের যুদ্ধের নাম শুনেছেন? এই খাইবারে কয়েকটা জিনিস হারাম হয়েছিল, তার মধ্যে একটা বলি আপনাদেরকে, দুইটা বলে দিই তাও আপনি বুঝবেন যে সাহাবীরা তাহলে কত ভালো আর আমরা কত খারাপ। আমরা কয় নম্বরের মুসলমান? নাম খালি আব্দুর রহমান, নাম শুধু নুরুল ইসলাম। দেখো নূরের আলো পাবে তো আমার কাছে, কিন্তু দেখতে গেলে ওর কাছে কিছুই নেই, নাম রেখে দিয়েছে। খাইবারের যুদ্ধ হচ্ছে, যুদ্ধ যখন মুসলমানেরা জয়ী হলো, জয় লাভ করলো, তো জয় যখন হচ্ছে তখন দুইটা যুবক, মুসলিম শরীফের হাদিস, দুইটা যুবক বলছে হারে ভাই চনা আমরা করি গা। কি করব? বলছে আমরা বিয়ে করি গা। মানে বিয়ে করবে, যুদ্ধ কমপ্লিট, এখন দুজনে ওরা বিয়ে করবে। তো বিয়ে যে করবে তো বলছে যে ওরা কম্বল পেয়েছে দুখান দুখান করে, খাইবারের যুদ্ধতে দুখানটা কম্বল পেয়েছে। যার বয়স 24-25, অত টকবগে যুবক নাকি জি, হাট্টা খাট্টা হয়ে থাকবে ও, তো ও পেয়েছে কম্বল ছিঁড়ে। আর যার বয়স 40, ও একটা কম্বল পেয়েছে একদম নিউ, যাকে বলা হয় চকচকে। তো দুজনে বলছে হ্যাঁ জি, যার 40 বছর ওর বিয়ে করার বেশি টার্গেট এখন। তো ও বলছে যে হ্যাঁ রে ভাই চনা বিয়ে করি গা, পাশের গ্রামে মেয়ে পাবো।
মানে কেনে বলছে জানেন, সেই সময়তে বিয়ে করা একটা হালাল ছিল, কি মোতা বিবাহ। মোতাও বিবাহ হালাল, মানে মোতা বিবাহ মানে সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিয়ে করা। মানে কেউ 10 দিনের জন্য বিয়ে করতে পারে, 15 দিন, 20 দিন, মানে যার যেটা চাহিদা এরকম। এই জিনিসটা কিন্তু এখনো ইরানে আছে, এটা হারাম, কিন্তু হারাম। তো ওরা দুজনে বলছে চ বিয়ে করি গা। তো বিয়ে যখন করতে যেছে, তো বিয়ে করতে যে এবার বলছে চৌমুখ জায়গাটা, ওই পাড়াটা। এবার যখন যাচ্ছে আনসারি মানে ওই ঢুকছে ওইদিকে, ঢুকে তখন আওয়াজ দিচ্ছেন ফিরে, জি বাড়িতে আছো জি? একটা মেয়ে, সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়ে, চেহারা দেখতে সুন্দর। ও দরজা খুলছে, দরজা খুলে বলছে কি আছে? বলছে আমরা বিয়ে করার লেগে এসছি, বুঝলা? ও তোমরা বিয়ে করবে কয়জনা? বলছে আমরা দুজনেই বিয়ে করব। তোমরা দুজনেই বিয়ে করবা? বলছে হ্যাঁ। বলছে বিয়ে তো দুজনাকে করা যাবে না, করলে একজনাকে করতে হবে। তা আমার তো আছে বিয়ে করার ইচ্ছা। তো বলছে কি দিবা? তো বলছে কি আর দিব, একটা চাদর পেয়েছি গিফট, খাইবারের জুতো থেকে, এটাই দিব। আর কি দিব? যার 25 বয়স ওকে কইছে হ্যাঁ হ্যাঁ চাচা, আরে ভাই তো কম্বল, যে তুই তোর বয়স 40, আর যে যার যেছে, তো কম্বল যদি দিয়েই দিবি তো কি গাই দিবি? হে বলছে লক করে থাক, ওগুলা ঠান্ডা আমি নিয়ে নেবো। বিহার ঠান্ডা আমার যে লেগেছে ওটা আমার সহ্য হয় না, তো তুই ফের শীতের কথা কইতে আসবি, আগে করে নিবি এটা, তারপর দেখা যাবে। তখন ও বলছে ঠিকই আহে যা, কথা খারাপ নয়, ভালো। তখন বলছে তোমরা দুজনে বিয়ে করবে? বলছে হ্যাঁ। মেয়েটা বলছে তোমাদের দুজনের মধ্যে আমি একজনকে চয়েস করব। এবার দুজনে একবার ওর দিকে তাকাচ্ছি, একবার ওর দিকে তাকাচ্ছে, কাকে যে লিবে, কাকে যে গ্রহণ করবে। যার 40 বছর ভাবছে তো আমার তো বয়স 40, মনে হয় আমাকে লিবে না। আর যার বয়স 24 মনে বলছে আমার তো ক্যাথা ছিঁড়া, মনে হয় আমাকে লিবে না। ভেজালে পড়ছে, তো একবার ওর দিকে একবার ওর দিকে তাকায়। এ করতে 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 মেয়েটা এবার ভাবলো কি, মেয়েটা বলছে এই ছেলেটার বয়স হলো 24, এ হলো এর কাছে ছিঁড়া কাঁথা আছে, থাকগা কম্বল থাকগা ছিঁড়া, কিন্তু এর শরীর হচ্ছে হাট্টা কাটা যুবক শরীর আছে, এর একদম এর আনন্দটা আলাদা, এর সঙ্গে যা টাকা হবে তার চাইতে এর চাইতে বেশি থাকলে ভালো বেশি হবে। এবার ওই মেয়েটা বলছে আমি দুজনের মধ্যে একজনকে বেছে নিলাম, যে ছেলেটার 24 বছর, বলছে এসো আমি তোমাকে মেনে নিলাম, কম্বলটা দাও, তোমার ছিঁড়ে কম্বলটা দাও, আমার ঘরে তুমি ঢুকে যাও। কয়দিনের জন্য বিয়েটা করছো? বলছে 15 দিনের জন্য আমি তোমাকে বিয়ে করলাম, ঘরে ঢুকে যাও, 15 দিনের জন্য হলো তুমি আমার স্বামী। যার 40 বছর খালি মাথা চুলকেছে, আমি যে বাদ কি করব? ও বলছে ভাই রে তুই যা, পরে ওদিকে দেখা যা, ওদিকে দেখা পেয়ে নিবি, ওইদিকে যা ঢুঁড়ে পেয়ে নিবি। এদিকে গেলাম, 15 দিন বিয়ে হয়েছে, চুক্তি হওয়ার পর এবার কিছুদিন 2-4 দিন পর এলান হয়ে গেছে, ও যারা মোতা বিবাহ করেছ রে, যারা সাময়িক বিবাহ করেছ, তোমাদের জন্য আজকের জন্য এটাকে হারাম করে দিলাম, আমি তোমাদের জন্য হারাম 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 করে দিলাম, আর তোমরা ওদেরকে গ্রহণ করতে পাবে না, ওদেরকে তোমরা এখনই ছেড়ে চলে এসো। যখন ওই সাহাবী যেমনই এলানটা শুনেছে মোতাও বিবাহ করা হারাম, আর ওই মেয়েটাকে ভোগ করা যাবে না, এর সঙ্গে আর থাকা যাবে না, তখন ওই ছেলেটা ঘর থেকে বের করে বলছেন আমি তোকে সালাম, তোর ঘরকে সালাম, তোকেও সালাম, আমি চলে গেলাম। মেয়েটা বলছে স্বামী আপনি তো আমাকে 15 দিনের জন্য বিয়ে করেছেন, এ তো মাত্র গেল 4 দিন, এখনো তো 11 দিন বাকি আছে, 11 দিন তো পূর্ণ হয়নি। সাহাবী বলছেন ওরে মহিলা, আজ থেকে তুমি আমার বিবি নও, কারণ আল্লাহ রাসূল এলান করে দিয়েছে, এলান হয়ে গেছে, কোরআন নাজিল হয়ে গেছে, আজ থেকে আর এইরকম প্রথা চলবে না, সাময়িক বিবাহ করা চলবে না। আমি তোমাকে যদি এখন টাচ করে দিই তাহলে আমার জন্য এটা গুনাহ হয়ে যাবে, 11 দিন যাক যাক, মাপ তো মাপ, আমি আর তোমার কাছে এই মুহূর্তে থাকলাম না। বাড়ি থেকে বের হয়ে সে নিজের গন্তব্যের দিকে চলে গেল। সাহাবীদের আমল দেখেন, যেমনই কোনো জিনিস হারাম তো হারাম। আর একটা হারাম হয়েছিল সেদিনকে, কি জানেন? যুদ্ধ শেষ হলো তো সবারই খিদা, এত খিদা লেগেছে যে জান বাঁচি না রে, কিছু পেলেই খেলি। তো বলছে গৃহপালিত গাধা, গৃহপালিত গাধা এখন কি করবে? ও সেই সময় তো হালাল, গাধাটা হালাল তো কাটবে,
কেটে এবার পিস পিস করে মাংস করেছে, রান্না বড় হাঁড়ি চাপিয়ে দিয়েছে। সাহাবীরা খুব হাসছে, খেতে পাবো, জুতপাত করে খাবো, কারণ তো কোনো খাবার নেই, যেমনি পাতে পড়বে তেমনি খাবো। রান্না চলছে, দাও 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 করে জ্বলছে, জ্বলতে 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 ওরা সব একদম থালা নিয়ে বসে গেছে, যেমনি পড়বে তেমনি বিসমিল্লাহ, যেমনি পড়বে তেমনি বিসমিল্লাহ। খিদে লেগেছে, থাকতে পারি না। আর কেমন কি কাণ্ড দেখেন, খাবার টকবকে ফুটছে গো, মাংস টকবকে ফুটছে। এমন সময় এলেন হয়ে গেল, ওরে আজ থেকে তোমাদের জন্য গৃহপালিত গাধা হারাম, হারাম। আজ থেকে তোমরা কোনো গাধার মাংস খেতে পাবে না। যখনই এই কথা শোনা, আপনার কিনা পাতাতে পড়বে কি দূরের কথা, যেমনই এলান শুনতে পেয়েছে, ওই বড় একটা ডেক, বড় একটা হাঁড়ি সবাই এমন ধরলো, উল্টে এমন ভাবে ফেলে দিল, সামনে একদম গরম টকবগে ফুটছে, কেউ এক পিছু খেয়ে দেখলো না, সঙ্গে সঙ্গে হাঁড়ি সহ সেদিকে উল্টে দিল। তার মানে মুসলমান, তাদের কেমন আমল শুনে লাও, যারা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলে, নবীর সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা আসলে তারা সঙ্গে সঙ্গে ওটাকে মেনে নিতেন। এবার আপনারা বলেন তো, আচ্ছা জাগা, ওরা পারবে তো আমরা পারবো না? বলেন যে যুবক কটা আছে, ও যুবকটি বলছি, কি যুবক বলো তো, আজ থেকে প্রেমিকা যেটি আছে সবটিকে ডিলিট করব। ওরা যদি পারে তো প্রেমিকা আমার আছে। আর আজকালকার স্কুল কলেজের ফ্যাশন, বাপরে, স্কুল কলেজ মানে জোড়া, স্কুল কলেজ মানে জোড়া। আমাকে নিতে পারেন, নাও নিতে পারেন, কারণ আমি একজন স্কুলের ছাত্র। এখন না হয় ছেড়ে দিয়েছি 12 পর্যন্ত, আর আমার খবর নাই এদিকে। তবে কলেজও গিয়েছি, কলেজে দেখেছি, কি বলবো, একদিকে ক্লাস হবে তো একদিকে জোড়া জোড়া বসে আছে। দক্ষতা পাস করে আপনি এগুলো দেখে আপনাকে অভিজ্ঞতা আমি আপনাকে শেয়ার করছি। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় জিজ্ঞেস করছি, হাজি তোমার এইদিকে মেয়ে ছেলা পাওয়া যাবে, একটা বহুগালা দরকার তো পাওয়া যাবে। তখন সোজাই কয়েছে কি জানেন, লিবেন কথা, রেট কি করে হোক আর যেমন করে হোক। তা আমি হাকি কাতি ধরেছি, কি কয়েছে আমার গায়ে দিকে বেটি ছেলা সবটি বুকিং আছে। বলছে বুকিং আছে, কেমন কথা জি? বলছে স্কুল কলেজে যেটি আছে সবটিকের বুকিং আছে, তো এইদিকে আর বেটি ছেলে হার দিকে পাবে না, সব জোড়া জোড়া লিয়ে আছে। কথা তো একদিক দিয়ে খারাপ নয়, ঠিকই কইছে। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন, ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই, বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া, এদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই। কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা শুধু প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এদের মা বাবার বলার কিছু নাই, এদের মা বাবাদের বলার কিছু নাই, বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার না। খবরদার না, আপনি একজন মুসলিম বোন, তুমি একজন মুসলিম মেয়ে, মুসলিমা, আপনি একজন মুসলিম, আপনি মুসলিম, ওরা মুসলিমা। তাহলে শুনেন, সাহাবীরা
সাহাবীদের আমল যদি সঙ্গে সঙ্গে তারা কোরআন হাদিসকে মানতে পারে, তাহলে আমরাও তো তাদের উত্তরসূরি, তাহলে আমাদেরকেও দেখাতে হবে। আমরা কেন পারবো না? শুনেলেন, আমরা এমন একটা মুসলমান হয়েছে, আমাদের উপরে যদি আল্লাহর আযাব চলে আসে, জালেম শাসক যদি আমাদেরকে আঁকড়ে ধরে, তো আমাদের দোয়া করে কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহ দিনের দিকে ফিরে না আসবো। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, যতক্ষণ না পর্যন্ত তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, আমিও আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করব না। যুবকের কথা যখন ঢুকে গেছে, একটা কথা বলে দিই কি, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হবে না, কারণ জিনাটা সবচাইতে নিকৃষ্ট একটি কাজ, নিকৃষ্ট একটা পথ। কোনো ছেলে কোনো মেয়ে যদি জিনার মধ্যে একবার ঢুকে যায়, যদি একবার সে আবহাওয়াটা খেয়ে নেয়, যদি একবার ওই পথে চলে যায়, আল্লাহর কসম করে বলি, সহজে সে ওইখান থেকে ফিরে আসতে পারবে না। শুনেন মুরব্বী, লাশ কথা বলছি, এটা ভালো করে কান দেন। এখানে মরল সর্দার সবাই আছেন অনেকে দায়িত্বশীল আছেন, বিচার করেন, তারাও আছেন। ভালো করে শুনেন নে, জেনাটা খুব খারাপ জিনিস। খারাপ জিনিস নয়। আপনার সমাজে জেনাটা বেড়েছে না কমেছে? বেড়েছে। যদি না বাড়ে তো আপনি কেন যাচ্ছেন পালিয়ে যাওয়া বিয়ে গেলা পড়িয়ে দিয়ে আসছেন? ওগুলা জেনা নয়। জেনা আপনি বলছেন 3 ছেলের মা পালাচ্ছে, খাবে না, এক জায়গায় দুই ছেলের মা পালিয়ে গেছে একটা ছেলের সঙ্গে, তো বিয়ে হয়ে যাচ্ছে। আরে জেনা করেছো তুমি, তোমাকে তো পিটা দরকার ছিল, তো পিটলো না। কি হচ্ছে? পুলিশ প্রশাসন সবকিছু হাজির, বলছে তুমি এর ভাত খাবে না। ছোট 7-8 বছরের ছেলে, 2টা ছেলে গো। মা বলছে, মা গে তোকে কাল থেকে দেখতে পাই না গে মা, তুই কোনটা গেছিলি, খাইনি ভাত মাত। তো এত কিছু বলছে, তাও ওই খেপির দয়া হয় না, ও আপনার ধাক্কা মারছে ছেলেকে, ধর যা। এখন প্রেমিকের স্বাদ পেয়েছে, 2 ছেলের মা ছেলেটাকে দেখলো না, ওর ভাইরা তখন ওটাকে নিয়ে নিল, বাচ্চা 2টাকে দিয়ে। শেষমেশ কি হলো? যার সঙ্গে পালিয়েছে ওকে বিয়ে করলে। কারণ এটা আপনি ঠেকাতে পারবেন না। 2018 সালে পরকীয়াটাকে বৈধ করা হয়েছে। ভারত সরকার লাইসেন্স এটা দিয়েছে, অধিকার 2018 সাল থেকে চলছে। এটা কোনো মেয়ে যদি বলে আমি এর স্বামীর ভাত খাবো না, তাহলে আমি কি করি? আমি অন্যজনের মুখের ভাত খাবো। যাও, তোমার জন্য অফার আছে, সরকার খুব ভালো কাজ করেছে। এই হচ্ছে অবস্থা। অথচ জেনাগুলো কিভাবে 6 লাভ চলছে। একটা বুখারীর হাদিস আছে, আপনাকে ভালো করে বলছি, বুখারীর হাদিস। ওই বুখারীর হাদিসে একটা ঘটনা আছে, আমার বিন মাইমুন তিনি নিজে বর্ণনা করছেন। কি বলছেন জানেন? বলছে, আমি ছাগল চড়াতে গেছি অনেক উঁচাতে। ছাগল চড়াতে আমি দেখলাম বানরের দল, হুল্লু যাকে বলা, আমরা হুল্লু বলি, বানর, ওই হুলমান বানরের দল, তারা একটা গোষ্ঠী, একটা দল তারা আসে। ওই বানররা একটা স্বামী স্ত্রী বানর দুইজনে ঘুমিয়ে আছে, স্বামী স্ত্রী বানর দুইজনে পাশাপাশি ঘুমিয়ে আছে। এমন সময় একটা মেয়ে বানর একদিকে শুয়ে আছে, আর একটা অপর কোন একটা হনুমান এসে, ছেলে হনুমান বা আপনার কিনা বানর এসে ওই মেয়েটার পাশে গিয়ে শুয়ে গিয়ে, তো মেয়েটার সঙ্গে ওই আপনার কিনা মেয়ে বানরের সঙ্গে একটা পর আলাদা স্বামী নয়, একটা বানর এসে মেয়েটার ওই আপনার কিনা বানরের সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিল। তার মানে তারা সঙ্গে খারাপ আপনার আচরণ, মানে তারা দুজনে একটা মিলন হয়ে গেছে। স্বামী তার ঘুমিয়ে আসে। এমন সময় আমার রুবেন বলছেন, আমি সব কিছু দৃশ্য যেন আমি দেখতে পাচ্ছি। এমন সময় কি দেখলাম, হঠাৎ করে যখন ওই বানরটার ঘুম ভেঙেছে, স্ত্রী বানর তারা যে কেমন কি একটুতে বুঝে লিছে। যখন ওই মেয়ে বানরটা যখন স্বামীর কাছে আসছে, তখন ওই মেয়ে বানরটা একটুতে ছেলে বানরটার সঙ্গে বুঝে নিল কেমন একটা গন্ধ যেন আসছে। তখন চিৎকার চিচিমিচি শুরু করে দিয়েছে। সমস্ত বানর এসে হাজির হয়ে গেল। কি হলো রে? তখন সমস্ত বানর এসে দেখছে, আশ্চর্য একটা ঘটনা। বলছে, আমার এই স্ত্রী বানরটা ওই পরপুরুষ বানরের সঙ্গে খারাপ সম্পর্ক করেছে। তখন সবারই মাথা খারাপ। আমার বিন মাইমুন বলছে যে আমি এগুলো সব দৃশ্য দেখতে পাচ্ছি। তো দেখতে দেখতে এক পর্যায়ে দেখলাম যেই ছেলে বানর আর ওই মেয়ে বানর দুইজনকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সবাই
পাথর নিল, পাথর। বুখারীর হাদিস বন্ধুরে, পাথরটা নিয়ে সবাই মেয়েটাকে ছেলেটাকে দুজনকে মারছে, মারতে 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 দুজনকে তারা মেরে 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 রজম করে দিল। আমার বিন মাইমুন নিজে বলছেন, আমি দৃশ্য দেখে আমিও নিজে থামতে পারলাম না, আমিও একটা পাথর নিলাম, আর ওই পাথরটা নিয়ে আমি ওই বানর দুজনকে আমি মারতে লাগলাম। পশুরাও বুঝে যে জেনা করলে তো রজম করতে হবে তাকে। আর আমরা ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ, আইন তো নেই, তবে আইনটা কত কড়া। যদি করা জানতাম আমরা, তাহলে কোন একটা ছেলে মেয়ে তার সঙ্গে খারাপ রিলেশন সম্পর্ক করতে পারতো না। অথচ অহরহ যার 12টা গেলে দেখবেন ও ঘুমাই না, ওপর দিকে তাহাজ্জুদ নিয়ে বসে থাকে, দোয়া করেও। দোয়া মানে কি? মোবাইলের দোয়া এইরকম করে নিয়ে থাকবে, টিপুস টুপুস 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 করে খালি পাঠাবে, হাত তুলে দোয়া। আর ওই মোবাইলের দোয়া একই, নিনার হয় না। সকাল ওই ভোর 4টা হবে, তখন ও বেঈমান ঘুমাবে, ফজরে কোনো ধার ধারে না। তা এইরকম হালাত, তো ভাবেন তো কত কড়া। মুসলিম শরীফের হাদিস আছে, কোনো ছেলে মেয়ে যদি ধরা পড়ে কোনো জায়গায় যদি ধরা পড়ে, যদি তারা দুজনে জেনা ব্যভিচার করে, ছেলে হলে যদি বিয়ের আগে হয়, তো বিয়ের আগে হলে ওদেরকে কি করো, 100 বেত্রাঘাত লাগাও, 100 বেত্রাঘাত তাকে মারো। বিয়ের পর যদি হয়, তাহলে ওকে রজম করো, ওর বাঁচার কোনো পথ নাই। পৃথিবীতে অনেক পাপ আছে, বাঁচার পথ আছে, কিন্তু এটা এত জঘন্য পাপ, এত জঘন্য পাপ। আরে সাহাবীদের মধ্যে অনেক সাহাবী, মেয়ে মহিলা সাহাবী, তারপর ছেলে সাহাবী, তারা পর্যন্ত এই জেনাতে কোনো পাপে স্লিপ খেয়েছে, তারা বলেছেন রজম করে দেন। আল্লাহ রাসূল তো তাদেরকে বলতেন যে আল্লাহর কাছে যা ক্ষমা চেয়ে নাও, এটা প্রচার হয়ে গেল, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু না, দেখলো যেহেতু প্রচার হয়ে গেছে, জঘন্য পাপ, তাহলে তো বাঁচার পথ নাই, তোমাকে রজম করে দিতে হবে, মরতেই হবে। আজকে আমরা কত দেখছি দেওর ভাবির সঙ্গে সম্পর্ক, বলার কথা নয়। মেয়েদের ব্যাপারে একটা হাদিস শেষে বলবো, শেষে বলে আমি আলোচনা শেষ করে দিব। তবে এই কথাটা ভালো করে শুনেন, কি যদি বিয়ের পর কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে যদি বিয়ে হওয়ার পরেও যদি সম্পর্ক রাখে, তার সঙ্গে খারাপ বিষয় জড়িয়ে যায়, তাহলে তাকে রজম করে মারতে হবে। কেন এই বিধানটা দিলেন? বিধানটাতে লাভ আছে। যদি আরব দেশে এখনো আইনটা চালু আছে, এজন্য আপনি জেনা পাবেন না, খুব পাবেন না। ধরা পড়লে ওর বাঁচার পথ নাই। কি করবে? উদাহরণস্বরূপ, যদি আপনি একটা ছেলে ধরা পড়লো, ধরার পর যদি আপনি মারেন, যদি ওকে বলেন চল ওকে মাঠে একদম ফাঁকা ময়দানে নিয়ে যান, নিয়ে যেয়ে ওকে বলেন যে ওকে পুত কোমর পর্যন্ত, এবার সবাই ওকে যদি রজম করে দেয়, কোনো ছেলে বলবে না বিয়ে করার পর আমি কারোর সঙ্গে সম্পর্ক করি, ও জীবনও করবে না। একটা গেল। কিংবা যে ছেলে এখনো বিয়ে করেনি, প্রেমিক প্রেমিকার সঙ্গে স্কুলে সম্পর্ক লাগিয়েছে, ওই যদি ধরা পড়ে যায়, আর ওকে যদি বলা হয় ওকে 100 জুতা পিট ওকে মার। আচ্ছা, লোকের সামনে যদি 50 বাড়ি হয়ে যায়, 5টা ছেলে যদি আসে, তাও বলবে হবে ছোড়াকে 50 বাড়ি মারলে আরো ফের 50 বাড়ি মারবে, কিসের লেগাবে? সাইকেল টাইকেল চুরি করে হলো নাকি? বুঝা না হবে, এই ছড়া ধরা পড়েছে, অমুকের বেটিকে ধরতে যায়, ওই জন্য ওকে পিটছে কুত্তা পিটার মতন। তখন ওরাই 5 জনা তখন বলবে ঠিকই বে শালা, যদি তোর সম্পর্ক আছে, তুই যদি ধরা পড়িস তোকে কুত্তা পিটা করে মারবে, ঠিকই, তাহলে তো মেয়ের খেতে যাবো না, মান সম্মানের ব্যাপার আছে। জায়গা আজ থেকে বান্ধবীকে কহে দেবো, চলা তোর সাথে আর কোনো সম্পর্ক নেই। বা কোনো 5টা মেয়ে যদি আসে, তো ওরাই বান্ধবী জিজ্ঞাসা করবে, হ্যাঁ 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 সখিনে তোর ওই মেয়েটা কিসের লেগা মারছে রে? বলছে খেপি জানিস না, তো উমুকের বেটার সাথে ধরা পড়েছে, ওই লেগা মারছে। বলছে ঠিকই নাকি? তখন ও তখন মনে মনে করবে, তাহলে আমার সঙ্গে তো ওই ভালুকা ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে, তাই থেকে আর যাবো না, হাগ্গা ছাড় দিকে, না তো হামো ধরা পড়লে হামাকেও মারবে রমগড়ে। তো এই জিনিসটা যখন থাকবে, তো কেউ তো এটাকে কুল গ্রহণ করবে না, কেউ নিবে না। কিন্তু বিচার গালা উল্টা হচ্ছে। কি উল্টা হচ্ছে? যে পয়সাওয়ালা আছে ও হাওয়া, পয়সাওয়ালা হাওয়া হয় না, যে গরিব ওকে ঘুরিয়ে ফাইন করে, পয়সাওয়ালা যার শক্তি বেশি ওকে ফাইন করে না। দেখবেন সদরমূল একটা স্বভাব, মাফ করবেন আমাকে, এটাই হচ্ছে যারা বিচার করতে যায়, বিচার করছে কি উল্টা। আরে না পারো তো ছেড়ে দাও, যা হবে আল্লাহ দেখে নেবে। বিচার করছে কেমন? তো বলছে এই তোমার বেটি যে অমুক ছেলের সঙ্গে ধরা পড়ি করলে, করতে 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 ছেলে যদি কমজোরি হয়, তো ছেলেটাকে আগে জুতপাত করে ধরবে। মেয়েটা যদি ভালো বংশের হয়, তো ওকে জুতপাত করে কহবে সালাকে 80,000 ফাইন কর। 80,000 ফাইন করবে। কি করবে? তখন মারল কত, 60,000 না 70,000 টাকা দিবে। 10,000 টাকা হয়তো থাকলো, ওই 10,000 টাকা যদি বলে যে 10,000 টাকা মেয়ের বাপকে দিতে হবে,
মেয়ের বাপকে দিয়ে দে 70,000। কেন দিতে হবে? কারণ মেয়েটার ইজ্জত নষ্ট করে দিয়েছে। আমাকে খুব খারাপ, যখন এই কথা বলে আমাকে খারাপ লাগে। মেয়ের ইজ্জত নষ্ট হলো, ছেলের ইজ্জত নষ্ট হয়নি? আচ্ছা কথার কথা, যে ছেলেটা ধরা পড়লো ওই ছেলেটাকে যদি দেখতে আসে কেউ, হাজি কাকে দেখতে গেছিলা? না তো এই শফিকুলের বেটাকে দেখতে এসছি। ছি 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 ছি, ওই ছোড়া ধরা পড়েছে কয়বার জানো? 3বার ধরা পড়া হয়ে গেল, আর ওয়ার্কের সঙ্গে বিয়ে দেবা? আচ্ছা বলেন তো ওই ছেলের বিয়ে হবে? আর জীবনও করবে না। খালি বেটি ছেলেটার ইজ্জত নষ্ট হলো, আর বেটা ছেলেটার কি হলো? ইজ্জত মানে লম্বা হয়ে গেল নাকি? দুজনই তো একবার মারতে হবে। দুজ নাকি ফাইন মারো, দুজ নাকি দাও একদম জুতপাত করে। কিন্তু না, যার যেটা অঙ্কে মোটা, সর্দার মরলে জিভা মোটা। ওখানে যেছে 70,000 10,000 পকেটে ভরলে 70,000 আর 10,000 দিবা না, বলছে মাথা খারাপ, তোকে বিচার করতে এসে আমি ফিরি করবো নাকি? 10,000 ঢুকে নিল। ওই সর্দার মরলে বিচারের মাঠে কি যে হবে আল্লাহ জানে। 10,000 খেয়ে তুমি কত বড় লোক হবা? না, যদি না পারো নে ইনসাফ করতে ছেড়ে দাও, তোমাকে বিচার করতে হবে না, প্রশাসন আসবে দেখে বুঝে নেবে, কিচ্ছু করার নাই। আজকে কিন্তু এগুলাই হচ্ছে। আমরা পেরেছি কোনটা? আমরা ইসলামকে প্রাধান্য দিয়েছি। আরে খালি সপ্তাহে জুমার খুতবাটা পড়তে যাই, ব্যাস এতই আমরা খালাস হয়ে গেলাম। জি না, খবরদার না। অন্তত আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ এখনো পড়িনি। আজ থেকে তওবা ইস্তেগফার করুন রে ভাই। নামাজ না পড়লে আপনি মুসলিম থাকতে পারবেন না। নামাজটা হচ্ছে একটা মুসলিমের পরিচয়। আপনি নামাজ পড়ুন, বাকি গুনাহ হচ্ছে আপনি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাবে। বোন আপনাদের একটা কথা বলি, শেষ একটা হাদিস বলছি আপনাদের। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে এরকম, আসমা বিনতে উমাইস, উঠিয়েন না ভাই, আমি শেষ ঘড়ি দেখছি আর করছি আপনাদের জন্য। উঠে পালাবেন তো কেমন খারাপ লাগবে। আসমা বিনতে উমাইস ফাতেমার নানি, তিনি বলছেন, ঘটনা বলছেন ফাতেমাকে, এ ফাতেমা গে ভালো করে শোন, তোর আব্বার হিজরতের গল্প আমি তোদেরকে শোনাবো। হিজরতের গল্পটা কই শোন, কত মজার আর কত আপনার কিনা কষ্টের। তোর আব্বা হিজরত করতে গিয়ে মক্কা মদিনা যেতে গিয়ে কতটা যে কষ্ট করেছে, কতটা যে আপনার লাঞ্ছিত অপমান হতে হয়েছে। এই জন্য মক্কা থেকে নিজের দেশ ছেড়ে তাকে মদিনায় যেতে হয়েছে রে ফাতেমা। তোর আব্বার কত কষ্ট হয়েছে, মানুষ তাকে কত লাঞ্ছনা করেছে, কত তাকে আপনার কিনা খারাপ গালি দিয়েছে। শুধু তাই নয়, নামাজে রাস্তাতে যেতে গিয়ে মাথায় আপনার কিনা গামছা দিয়ে আঁচড় দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। এতটা তার উপরে অত্যাচার চালা হয়েছে। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে নিজের বিছানায়। কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে, কাফেরেরা সব দলে দলে নবীজিকে মারবো বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আসমা বিনতে উমাইস তার আপনার নাতিকে ফাতেমাকে গল্প শোনাচ্ছেন, তার আব্বার গল্প। শুনতে 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 এক পর্যায়ে ফাতেমার মন খারাপ হয়ে গেল, কারণ আব্বার কথা আলোচনা হয়েছে। আব্বা পৃথিবীতে নাই, বিশ্বনবী পৃথিবী ছেড়ে চলে গেছেন। ফাতেমার আব্বার কথা মনে পড়েছে, এমন সময় মনটা তার অন্যদিকে চলে গেছে, মনটা তার ভারাক্রান্ত মন হয়ে গেছে। আসমা বিনতে উমাইস বলছে, ওরে আমার নানি, ও আমার বুবো, কেন তোর মনটা অন্যদিকে চলে গেল? আমি তো তোমাকে তোমার আব্বার হিজরতের গল্প শোনাচ্ছি। এবার ফাতেমা বলছে, ও নানি আমার, আর আমাকে ভালো লাগে না। আপনি আমাকে আব্বার কথা শোনালেন। আব্বা যেদিনকে মারা যায় সেদিনকে আমি কান্না করেছিলাম। আমার আব্বা আমাকে অনেক কথা বলেছে, তার মধ্যে এটা একটা কথা বলেছিল, ফাতেমা রে আয় আয় আয়, আমার কানের কাছে আয়। আমি কানের কাছে গিয়ে আমার আব্বা আমাকে বলেছিল, ফাতেমা কান্না তুই আর করিস না, আমার 6 মাস পরে তুই মারা যাবি, 6 মাস পরে তোর মওত হবে, তুই দুনিয়া
ছেড়ে দিবি, তাড়াতাড়ি তোর সঙ্গে আমার মোলাকাত হবে মরার জগৎ, কবরের জগতে। তো তুই এক কাজ কর, আর কান্না করিস না, নিজেকে ধৈর্য ধারণ কর। আমি চুপ, কান্নাকে বন্ধ করে দিলাম। নানি রে, নানি আর ভাল লাগে না। আব্বা আমাকে 6 মাসের কথা বলেছে, সময় খুব কাছিয়ে যাচ্ছে, আমি হাতে গোনা কটা দিন আছে, তো এই কটা দিনে আমাকে আর ভালো লাগে না। নানি রে, যেদিন আমি মারা যাব, যেদিন আমি মারা যাব, আমি আজকে বেঁচে আছি, তার মানে আমি কত পর্দার মধ্যে আছি, আমি নিজেকে কতটা কন্ট্রোল রাখতে পেরেছি, তার মানে আমি নিজের আমার শরীরকে আমি ঢেকে রেখেছি। আমার এই শরীরটা আমার স্বামী ছাড়া আমি কাউকে প্রাধান্য দিইনি, আমি কাউকে দেখাইনি, এখন পর্যন্ত কেউ জানে না ফাতেমা কত লম্বা, কতটা মোটা, ফাতেমা কালো না আপনার কিনা ফর্সা না সাদা, এটাকে আমি দেখার পর পুরুষ পর মহিলাকে আমি সুযোগ দিনে। কিন্তু নানি রে, যেদিন আমি মারা যাব ওদিনকে তো আমি লাশ, আমি তো আর নড়াচড়া করতে পারবো না, আমার হাত কাজ করবে না, পা কাজ করবে না, আমি তো নীরব একটা লাশ হয়ে যাবো গো নানি। কিন্তু আমার ভয় হচ্ছে, আমি যেদিন মারা যাব আমার দেহটাকে মানুষ তো দেখতে আসবে, ফাতেমা বলে তো দেখতে আসবে, তখন তো আমাকে দেখে সবাই বুঝে নেবে ফাতেমা 3-4 ফুট লম্বা, 5 ফুট লম্বা, কি 6 ফুট লম্বা, কিংবা এত ফিট সে মোটা, দেখতে সাদা, দেখতে কালো, তখন তো বুঝে ফেলবে। এই জন্য আমার মনটা খারাপ গো নানি, আর আমাকে ভালো লাগে না। কেমন মেয়ে, মরবে মরবে, মরেনি গো, মরার আগে চিন্তা করছে যে আমি যে মারা যাব, তো এখন নাই বেঁচে আছি, ওনার মাথার কাপড়টা একটু সরলে এরকম করে দিয়ে আবার ঢেকে দিব, এটা আমার হাত কাজ করছে। তো যেদিনকে মারা যাব সেদিন তো সবাই, আমি নিজেকে ঢাকতে পারবো না, সব যখন দেখতে আসবে তো সবাই তো আমাকে বুঝে নেবে আমি কেমন, কেমন তার চিন্তাধারা গো। আর আমাদের বর্তমানের বেটি ছেলেগুলাকে দেখেন, জালসাতে মেয়েগুলো এসেছে, কত সেজে সুজে এসেছিল, কত জনাদের দেখে পরপুরুষে দেখেছে আল্লাহ জানে, মাথার চুল উদাম করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, আর কি এন্টিমেন্টি করে, আর কত রকমের পোশাক পরে যে ও রাস্তাতে গিয়েছে আল্লাহই জানে, কোনো ভয় নেই ওর। আর ফাতেমাকে দেখেন, তো নিজের লাশের কথা ভাবছেন যে আমার লাশটা বেপর্দা হয়ে যাবে কিনা, এই জন্য তার মন খারাপ। আর আমাদের বর্তমানে বেটি ছেলে আওয়ারা ঘুরছে, ওর পিঠ ফাঁকা, ওর বুক ফাঁকা, আর ওর আপনার কিনা হাফ প্যান্ট পরা আর হ্যান্ড পরা, সব দিক বোঝা যাচ্ছে, একটু লাজ শরম নেই। ও আবার উত্তরসূরি হলো, ভাবতে পারেন। তখন আসমা বিনতে উমাইস তার নানিকে বলছেন, বুঝ থাম থাম থাম, টেনশন করিস না। কেন গো নানি, চুপ থাক, তোকে আর এত চিন্তা করতে হবে না, আমি কথা দিচ্ছি রে নানি, এ ফাতেমা, আমি তোকে কথা দিচ্ছি, তুই যেদিন মারা যাবি আল্লাহ হয়তো আমাকে বেঁচে রাখবেন, আল্লাহ জিনিসটা কবুল করক, তুই যেদিন মারা যাবি সেদিনকে আমি দায়িত্ব নিলাম, যখন তুই লাশ হয়ে যাবি কিছুই করতে পারবে না, আমি তোকে সুন্দর করে 4টা গম্বুজ দেব, 4 জায়গায় আমি ডালকে পুঁতে দেব, বড় করে একটা চাদর দিব, কাউরির ক্ষমতা নাই, তুই কতটা লম্বা, তোর মুখ তো দেখা দূরের কথা রে, তোকে আমি এতটা লম্বা ভাবে রেখে চওড়া ভাবে দিব, কেউ এসে তোকে টের পাবে না ফাতেমা লম্বা না ফাতেমা মোটা, ফাতেমা সাদা না কালো, এটা কেউ দেখার কোনো সুযোগ রাখবে না। ওরে ফাতেমা, তুই টেনশন মুক্ত থাক। যেমনই সঙ্গে সঙ্গে শোনা, ফাতেমা সঙ্গে সঙ্গে বুবুকে বললেন, ও আমার বুবু রে, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাংকটা নিয়ে হাতে, আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরা, কেউ আবার বরখা পরে টাইট ফিট করে রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। বেটি ছেলেও দোকানদারি এখন। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চাই সমান করে ভাগ। আরে ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু রাস্তায় চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মেয়েদেরকে শাসন করুন, এখন যা অবস্থা মেয়েদেরকে শাসন করুন। যদি আপনি মনে করেন যে আমি বাপ, জিন্দা বাপ, যদি মনে করেন মরা বাপ, তো কিছু বলবো না। আর যদি বীর পুরুষ মনে করেন যে আমি একটা বাপ আছি, আমার মেয়ে বেপরদায় ঘুরে বেড়াবো, আমার স্ত্রী বেপরদায় ঘুরে বেড়াবে, তাহলে জানবেন আপনি হিজড়া। এটা জিনিসটা মনে রাখবেন। যদি হিজড়া হন তাহলে আপনাকে আমার বলার কিছু নাই। আর যদি বলেন না আমি হিজড়া নয়, আমি পুরুষ, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তাহলে আপনাকে বলছি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, খবরদার স্ত্রীকে বেপরদায় বের হতে দিবেন না, খবরদার মেয়েকে বেপরদায় বের হতে দিবেন না। কত আপনি বুজুর্গ দেখলেন, আপনার বাড়ি যখন আপনি সাজাচ্ছেন তখন বাড়িতে পর্দা, দরজায় পর্দা লাগাচ্ছেন, জানালায় পর্দা, আলমারিতে পর্দা, টিভিতে পর্দা, টেবিলে পর্দা, সবই পর্দা। আর বেটির হালাত করেছেন পর্দাবিহীন। তখন বেটিকে সাজাচ্ছে বাম্পার করে, যা বেটি স্কুল যা। বাড়ি পর্দা করছেন আর আসল জিনিসটাকে ঢাকছেন না। তা আপনার মতন নির্বোধ আর ছোট লোক কেউ আছে যে বাড়ি এত সুন্দর করে কোটি টাকা লাখ টাকা বানাচ্ছেন, আর বেটিটাকে ঢাকুন। কারণ বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, মেয়েকে ঢেকে রাখতে হয়, ওকে ঢাকতে হবে, এটা আপনার দায়িত্ব, ঢাকতে হবে। সেখানে আমি শেষ 12টা যখন বেঁচে গেছে, কথা হচ্ছে এই যে আমরা আলোচনা শুনলাম, আলোচনার শেষে একটি কথা এটাই বলি, যেটা হচ্ছে মসজিদের জালসা। আর আমি একজন মুসাফির মানুষ, আপনারা অনেকে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে চিনেন, অনেকে আবার চিনেননি, সরাসরি দেখলেন। তবে কথাটা হচ্ছে আপনি আগের বক্তাকে, আগের শেখ আপনারা অনেক কিছু দিয়েছেন, ও তো হাল চাষ করে যা হাল নিয়েছে, আর একটা চাষ বাকি আছে, বুঝলেন? একবার চাষ হয় তো মোটা মোটা ঢেল হয়ে থাকে, আর এক গালা গাড়ি উঠেছিল বলে ওটাকে একদম মিশিয়ে মিহি করে দিবে। হ্যাঁ, তো ওই গাড়ি গেলা পিছন দিকে ঘুরে, তো ওটা হামাকি মনে করলেন। যদি ওরকম খুচরা মুচড়া থাকেন তাহলে ওটা হামিলিও মোটা মোটা যা দিয়েছেন দিয়ে দিয়েছেন নাকি। এবার যা খুচরা আছে মাহরুম হইেন না, আর আমাকেও অপমানও করিয়ে না। যেহেতু আমি যখন মাদ্রাসার জন্য চাইতে শুরু করলাম, মা বোন আপনারা অনেকেই আছেন, তো আপনাদের কাছে আমি কিছু আবদার করব। 500, 1000 এগুলা খুব কমের দিকে, কিংবা আপনি পারলে গেলে আপনার দান গম যা আছে ওগুলো লিখাতে পারেন, কিংবা আপনি মেয়েদেরকে বলবো আপনার যদি নাকের কানের থাকে ওগুলো দিয়ে দেন। সব থেকে আশ্চর্য আজকে আপনাদের জালসাতে হলাম, একটা ঘটলো, সেটা কি যে একটা চাহা মানে চেয়ে বেড়াই এরকম দুটা মহিলা নাকি আপনাদের এই জালসাতে দিল। তো খুব আনন্দ পেলাম। আমি কোন এক জায়গায় আলোচনা করছিলাম, তো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আলোচনা করতে 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 একজন ন্যাংরা পেছন দিক থেকে অক্ষম মানুষ, চলতে পারে না, দূর থেকে দৌড়ে এসে থালাতে যা ছিল, টাকা হয়েছে সবটি বলছেন মৌলানা লেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, যেই লোকটা পরনে ভালো
কাপড় নাই, ঠান্ডা শীতের সময়, এত ঠান্ডা কনকনে শীতে, এরপরে থালাতে যা ছিল সবকিছু আমাকে দিয়ে বলছেন আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমি এতে শরীক হয়ে গেলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, আহারে মানুষ এই ধরনের এখনো আছে, অথচ আপনাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছেন, এত দেওয়ার পরেও আপনার কাছে আমি 500,000 টাকা চাই, বের হয় না, আপনি 3বার উঠছেন, আবার এটাই খারাপ লাগে। উঠবেন কেন ভাই? আমি কি বলেছি যে জাকাতি করবো, যা আলবো সব ছিনিয়ে বের করে নেবো? বসেন না রে ভাই, আর 5-10 মিনিট আমি পালাবো তো আমার গলাখানটা আরাম থাকবে, আর চাই তার কি লিবেন? মাশাআল্লাহ। আর একজন ভাই শেষে দিলেন 100 টাকা। আমি আবদার করবো না, যা আছে 100, 200, 500। আচ্ছা 500 টাকা দেনেওয়ালা 5 জন বলেন না, হবে না? 5টা লোক 500 টাকা করে হবে না? মাশাআল্লাহ, মনে হয় হবে। আল্লাহ 1000 টাকা দিয়ে দিয়েছেন একজন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাইয়ের দানকে বারাকা দান করো, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, তাদেরকে সহি সালামতে রাখিও রব্বুল আলামিন। কবরস্থ থাকলে আল্লাহ আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি আযাব মাফ করে দিও। একজন 100, তাহলে একটা পেলাম, 4টা লোক আর 500 টাকা করে দিবেন না? বয়স্ক মানুষ যারা আছেন একটু ভাবেন, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার। আর আপনারা উঠিয়েন না গো, দুয়াটা বলে যায়, এতক্ষণ কষ্ট করে শুনলেন, শেষ দুয়াটা করে যাবেন না, শেষ দুয়াটা। মাশাআল্লাহ। আর একজন দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর একটা আল্লাহর রাস্তে আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে, মালাকুল মউত হাজির হবে, প্রাণটা তোমার কেড়ে নেবে। 1 সেকেন্ডের সময় নাই তোর, 1 সেকেন্ডের সময় নাই তোর, ছাড়বি সাধের দুনিয়া, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না, অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। ভাই যারা যাচ্ছেন তারা 10 টাকা তো দিয়ে যাবেন না? আরে 5-10 টাকা তো দিয়ে যান আল্লাহর রাস্তে। দেখেন আর দুয়াটা করে দিব আমি, আর আছে 5 মিনিট, আছে 5-7 মিনিট, উঠেন না, 5-7 মিনিট কষ্ট করে দেন। যদি পেশাব লাগাতে চেপে দেন এখন 5 মিনিটের জন্য, দিয়ে দোয়া করে আমরা সবাই চলে যাব। 5-10 টাকা 20 টাকা যে আছেন আল্লাহর রাস্তে দেন। আর একজন ভাই একটা ডাক্তারের গাজাল শুনতে চেয়েছিল, তো ভাইটা কই? ও কয় টাকা দিলে তুমি ভাই আমার কাছে ডাক্তারের গাজাল শুনবে? ডাক্তার মানুষ ডাক্তারের গাজাল শুনবে? আমি আর ভয় করছি যে ডাক্তাররা বলবে, ডাক্তাররা তো আরো গেল দিবে আমাকে। হ্যাঁ জি, ডাক্তার মানুষ শুনতে চেয়েছে ডাক্তারের গজলটা, তো 5-10-20 টাকা 100 টাকা যা চালাচ্ছে। মা বোন আপনারা যদি কেউ দিতে চান, তা আমার একটা শেষ আবদার রাখবো, আপনারা তো আগের বক্তাকে অনেক দিয়েছেন, আপনারা যায়েন না শেষ 5টা মিনিট, আপনাদের কাছে 5-10 টাকা যা আছে, যদি ওখানে একটা আপনাদের আঁচল বা রুমাল থাকে, তো রুমালটা দিয়ে সবাই 5-10 টাকা দিয়ে একবার শরীক হন, যা আছে আপনাদের এই 5 টাকাটা শেষবারে আপনাদের কাছে চাইছি, আল্লাহর রাস্তায় দিয়ে যান, কেউ মাহরুম হবেন না। 10-20-100 যা আছে সবাই দেন। আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আমরা একটা নতুন জুম্মা মসজিদ করছি, রবিবার দিন জালসাতে দোয়া করে নিজের জানের মসজিদটা করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম না। একটা নতুন জুম্মার মসজিদ তৈরি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
রোববারের দিন জালসা আছে দোয়া করিয়েন যেন মসজিদটা করতে পারি। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হায়কাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি তাদেরকে এই কাজটা করার তৌফিক দাও রব্বুল আলামিন তাদের টার্গেটকে আশা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ রুগী এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনই করতে হবে সিজার রুগী এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর। মাশাআল্লাহ যা দান হয়েছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারা মাগরিব বাদ থেকে নিয়ে এই শেষ পর্যন্ত যা দান দিয়েছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। ভাই আরেকজন 1000 টাকা দিয়েছেন আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও। আমরা শেষে একটি ছোট্ট করে দোয়া বলে আমরা আজকে এখান থেকে সমাপ্তি টানছি। সবাই আমরা দোয়া বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ এখান থেকে আমরা সবাই গিয়ে আমরা যেন ঠিক মতন কোরআন হাদিসের কথাগুলোকে আমরা